আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 948 এর ডিভ 2 এর প্রবলেম এ লিটল নিকিতা এটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেমটা ইজি আছে একদম, আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো মেনলি এখানে কি বলছে, দ্য লিটল বয় নিকিতা ওয়াজ গিভেন সাম কিউবস অ্যাজ এ প্রেজেন্ট হি ডিসাইড টু বিল্ড এ টাওয়ার আউট অফ দেম। আচ্ছা, তার কাছে কিছু হচ্ছে কিউব আছে, সে কিউবগুলো দিয়ে টাওয়ার বানাবে। আমি একটা ফটো রাখছি, এই যে এরকম একটা, এগুলো হচ্ছে এক একটা কি কিউব, এগুলো এক একটা কিউব, এইগুলো দিয়ে সে আসলে কি করতে চাচ্ছে, একটা টাওয়ার, এরকম একটা পুরো একটা টাওয়ার হচ্ছে ইউজ করতে যাচ্ছে, মানে আর কি বানাতে যাচ্ছে, মেক করতে চাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমাদের কি দেওয়া আছে যে ইনিশিয়ালি দ্য টাওয়ার ডাজ নট হ্যাভ অ্যানি কিউব, মানে হচ্ছে ইনিশিয়ালি কোনো হচ্ছে টাওয়ার আসলে মেক করা হয় নাই, মানে ওখানে কোনো কিউবই নাই। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে ইন ওয়ান মুভ নিকিতা আইদার পুটস এক্স্যাক্টলি ওয়ান অর ওয়ান অন টপ অফ দ্য টাওয়ার অর রিমুভ এক্স্যাক্টলি ওয়ান কিউব ফ্রম অফ টপ অফ দ্য টাওয়ার। আচ্ছা, সে সবার প্রথমে কি করতে পারে যে একটা কিউব নিতে পারে, সে একটা হচ্ছে অপারেশনে সে একটা এরকম কিউব হচ্ছে নিতে পারে, অথবা একটা কিউব হচ্ছে মানে এখান থেকে রিমুভ করে দিতে পারে। সাপোজ এখানে একটা নিচে, তারপরে হচ্ছে সে আরও একটা কিউব নিচে, এর উপরে সবসময় নিলে এর উপর থেকেই নিতে হবে, মানে উপরেই দিতে হবে, অথবা রিমুভ করতে হলে এই উপর থেকেই হচ্ছে রিমুভ করতে হবে। তাহলে সাপোজ এখানে দুইটা টাওয়ার, মানে দুইটা কিউব সে নিচে, দেন হচ্ছে এখানে যদি আরেকটা সে হচ্ছে পুট করতে চায়, তাহলে হচ্ছে এর উপরে সেই জিনিসটা হচ্ছে কিউবটা পুট করতে হবে। আচ্ছা, এখন সে এখানে কয়বার পুট করলো, তিনবার, তিনটা কিউব হচ্ছে পুট করছে, ঠিক আছে। আচ্ছা, এখন সে যদি চায় যে এইটা হচ্ছে একটা সরায় দিবে, তাহলে এখানে আমাদের মুভস কয়টা হয়েছে, বাট অপারেশন কয়টা হয়েছে, এখানে তিনটা পুট করছে, তিনটা মুভস হয়েছে। এক একটা যখন হচ্ছে সে ইনসার্ট করছে বা দিছে, সে এটা একটা মুভ, এটা একটা মুভ, এটা একটা মুভ। এখন সে হচ্ছে এইটা হচ্ছে সরায় দিল, তাহলে এখানে হচ্ছে ফোর মুভস হবে, কিন্তু এখানে টাওয়ারের সাইজ কত আসবে, টাওয়ারের সাইজ আসবে হচ্ছে, আমি তাহলে এটা আমাদের হচ্ছে সরাই দিতে হবে, তাহলে আমাদের টাওয়ারের সাইজ আসবে হচ্ছে 2। এটা আসলে মানে মেনলি আর কি বুঝাইছে। আচ্ছা, এরপরে আমাদের আসলে কি করতে হবে, তাহলে আমরা মুভস আর হচ্ছে যেই এক্স্যাক্টলি ওয়ান কিউব অন টপ এটা বুঝলাম, আর রিমুভস আর এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম যে একটা মুভে সে কী কী করতে পারে। আচ্ছা, এখন এখানে বলছে যে ইট ইজ পসিবল দ্যাট আফটার এন মুভস দ্য রিজাল্টিং টাওয়ার হ্যাজ এক্স্যাক্টলি এম কিউবস। তাহলে এন সংখ্যক মুভের জন্য, এন মনে করলাম পাঁচটা, পাঁচটা মুভের জন্য এম এর ভ্যালু সাপোজ তিনটা, তিনটা কিউব কি এখানে হচ্ছে এক্স্যাক্টলি থাকবে, এটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে। যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের নো আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এন আর এম এর যে বিষয়টা সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে সবার প্রথমে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এন সংখ্যক কি বলছে, মুভস, এন সংখ্যক মুভস, আর হচ্ছে এম সংখ্যক হচ্ছে কিউব থাকবে, ঠিক আছে, এন সংখ্যক কিউবস। আচ্ছা, এখন আমাদের বলছে যে এই এন সংখ্যক মুভ দেওয়ার পরে আমাদের এই টাওয়ারে এন সংখ্যক এম সংখ্যক কিউব থাকবে কি না। যদি থাকে তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে ইয়েস, আর এলস প্রিন্ট করব নো, এটাই ব্যাপার। তাহলে এখানে আমাদের মেন জিনিসটা কি আসতেছে একটু আমরা যদি ভেবে দেখি, যখন আমরা একটা কিউব আমরা দিচ্ছি, যখন একটা কিউব আমরা দিচ্ছি তখন আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা মুভ হচ্ছে প্লাস একটা কিউব আসতেছে। আচ্ছা, একটা কিউব দিলাম, এখানে হচ্ছে মুভের সংখ্যা হইল হচ্ছে 1, আর সরি এন হচ্ছে মুভ অ্যাকচুয়ালি, তাহলে এন হলো মুভ আর এম হলো কিউব। আচ্ছা, এরপরে যখন আমি আরেকটা কিউব দেব, একটু খেয়াল করবেন, যখন আমি আরেকটা কিউব দেব তখন এখানে মুভ হয়ে যাবে হচ্ছে, এই 1 চলে যাবে, 2 হয়ে যাবে, এখানে 1 চলে যাবে, 2 হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি আরেকটা সাপোজ আরেকটা নিলাম এর উপরে, তাহলে এম এম আসলো হচ্ছে 3, এনও আসলো হচ্ছে 3। আমি যদি আরেকটা দেই, আরেকটা দিলাম, তাহলে এটা আসলো 4, ওইটাও আসলো হচ্ছে 4। আমি এখানে দেই এম আর এন। এখন আমি সাপোজ এইটা হচ্ছে রিমুভ করে দেব, তাহলে আমাদের মুভ কয়টা হচ্ছে বলেন তো, এন সংখ্যক মুভ, মুভ কিন্তু হচ্ছে এন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5 হয়ে যাবে। আর এখানে কয়টা হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তিনটা,
তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতেছি যে এটাও অড, এটাও অড। তারপরে যদি আমাদের হচ্ছে আমি আরও একটা সরাই দিই, তাহলে এখানে মুভ কয়টা হবে? এখানে মুভ হবে হচ্ছে 6টা, আর এম কিউব সংখ্যা কয়টা হচ্ছে? 2টা। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2টা। এখানেও কি আমরা খেয়াল করতেছি যে এখানেও 2 আসতেছে, এখানেও 6 আসতেছে, মানে 2টাই হচ্ছে ইভেন নাম্বার, আবার এখানে হচ্ছে 2টাই অড নাম্বার ছিল। তো এটা হচ্ছে মেন বিষয়, যে আমাদের যখন 2টা নাম্বারই হচ্ছে কি হবে, ইভেন অথবা অড, মানে হচ্ছে সেম প্যারিটির হবে। যে ইভেন প্যারিটির যদি হয় তাহলে হচ্ছে আমাদের আসলে ইএস আসবে, আবার অড প্যারিটির, দুইটা যদি অড প্যারিটির হয় তাহলে হচ্ছে আমাদের ইএস আসবে। এটাই হচ্ছে মেন থিম এটার। আচ্ছা, আর আরেকটা বিষয়, মনে করেন যে আপনার এন আর এম এর ভ্যালু এমন দেয়া আছে যে, এটাই দেখি যে আপনার প্রথমটা হচ্ছে এন, পরেরটা হচ্ছে এম। তাহলে এন এম এভাবে আমরা হচ্ছে ইনপুট নেব। তাহলে এন এর ভ্যালু নিছেন হচ্ছে আপনি 2, আর এম এর ভ্যালু নিছেন 4। আপনি কি দুইটা মুভ দিয়ে কখনো ওখানে 4টা ইয়ে পাবেন? আপনার মুভই টোটাল হচ্ছে আপনি দুইটা দিতে পারেন, তো দুইটা মুভে আপনি টোটাল 2টা কিউব অ্যাড করতে পারবেন। কিন্তু এখানে বলছে যে কিউব সংখ্যা আপনার থাকা লাগবে হচ্ছে কত? 4টা। তাহলে কি এটা কখনোই পসিবল? এটা কখনোই পসিবল না। তাহলে সবার প্রথমে আমাদেরকে এই জিনিসটা ফিল্টার আউট করতে হবে। যে ফিল্টার আউট কি করব, যে যদি এন যদি এম এর চাইতে ছোট হয়ে যায় তাহলে আমাদের সরাসরি কি প্রিন্ট করবে? নো প্রিন্ট করবে, তাহলে আমাদের আসলে হবে না। তারপরে যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা চেক করব যে দুইটা সেম প্যারিটির কিনা। যদি সেম প্যারিটির হয় তাহলে ইয়েস, আর সেম প্যারিটির না হলে নো। তাহলে সবার প্রথমে আমরা এটা চেক করব, দেন এটা। তাহলে আমরা একটু কোডটা দেখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোড। তো সবার প্রথমে আমি হচ্ছে এই যে দুইটা ইনপুট নিয়ে নিলাম, এন আর এম। তো এন যদি বড় হয়, মানে মুভের সংখ্যা, এন মানে কিন্তু আমি আবার বলতেছি, এন মানে হচ্ছে মুভস, আর এম মানে হচ্ছে কিউব সংখ্যা, যে এক্সিস্টিং এতগুলো মুভের পরে এক্সিস্টিং কিউবস কয়টা। ঠিক আছে, তাহলে এইটা যদি অ্যাকচুয়ালি সমান অথবা বড় হয় তখনই হচ্ছে আমাদের পসিবল, না হলে হচ্ছে আমরা সরাসরি নো প্রিন্ট করে দেবো। আর যদি পসিবল হয় তখন আমরা যা চেক করব যে এই দুইটা সেম প্যারিটির কিনা। তো আমি সবার প্রথমে এন রে চেক করলাম, এন ডিভাইডেড বাই 2 ইকাল টু, এটা হচ্ছে ইভেন চেক করলাম যে এটা যদি ইভেন হয়, এবং এমও যদি ইভেন হয়। এখানে আমরা চেক করলাম হচ্ছে ইভেন, আর এখানে আমরা চেক করলাম যে অড, যে দুইটার মধ্যে দুইটা যদি ইভেন হয়, অথবা এখানে অর দেয়া আছে যে ইভেন হইতে হবে, ইভেন হইলেও ইয়েস হবে, অড হইলেও, দুইটা যদি অড হয় সেক্ষেত্রেও ইয়েস হবে। কিন্তু যদি একটা ইভেন আর একটা অড হয় তাহলে তো হবে না। মানে এরকম সাপোজ 5 আছে আর 4 আছে, এরকম তো তাহলে হবে না, তাহলে নো আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এইটা আমি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করছি, এটা আরও সহজে একটা লজিকের মধ্যে করে ফেলা যায়। তো এই লজিকটা কি হতে পারে একটু চিন্তা করেন তো। এই কোডটা হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনাদের যারা আরও কোডটা এফিশিয়েন্ট করবেন তারা হচ্ছে এই কাজটা এটা করতে পারেন না, যে এখানে হচ্ছে এন, এই ইফের মধ্যে আপনি জাস্ট এখানে এভাবে লিখতে পারেন যে, যেহেতু আমরা সেম প্যারিটি চেক করব, তখন আমরা জাস্ট চেক করব যে n%2 ইজ ইকুয়াল m%2। এটা যদি ইকুয়াল হয় মানে হয় অড হবে, না হলে হচ্ছে ইভেন হবে। মানে এখানেও যদি অড আসে তাহলে এখানেও হচ্ছে অড আসা লাগবে, তাহলে হচ্ছে আমাদের ইয়েস প্রিন্ট করবে, না হলে নো প্রিন্ট করবে। তো এই পুরাটা আমি হচ্ছে আপনাদের জন্য ভেঙে লিখছি আর কি। তো আপনারা চাইলে এই কন্ডিশনটাও এই ইফের মধ্যে ইউজ করতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আর যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।